গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার আমি তোমাদের সামনে রোজকারের মতন আবার চলে এলাম। তা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি। তাই বন্ধুরা, সকালবেলা উঠে সব কাজটা সেরেছি। আর কালকে রাত্রে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর ঝড় বৃষ্টি হওয়া মানে তো বাড়িঘর নোংরা হওয়া। সেই সব সকালে পরিষ্কার টরিষ্কার করে সব সেরে তোমাদের দাদাভাই, আজকে তো নিরামিষ, বৈশাখ মাসের আজকে তৃতীয় মঙ্গলবার, তিন নম্বর মঙ্গলবার। তা যাই হোক, তোমাদের দাদাভাইকে ওই ডালে চালে একটু করে দিয়েছি, ও ঘি দিয়ে খেয়ে চলে গেছে। তারপরে তো আমি সব কাজ টাজ সেরে নিলাম, নিয়ে চান করলাম, পুজো দিলাম। এইমাত্র পুজো দিয়ে নেমে এসে এই যে চাও বানিয়ে নিয়েছি, সাথে আছে মুড়ি। এই যে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। এই দেখো চা মুড়ি। আর মাল দিয়ে গেছে সেই যে শনিবার রাত্রে দিয়ে গেছে, অবশ্য রোববার তো বসতে পারিনি, সোনার ওখানে গেলাম দমদমে। আর কালকে একটু বসেছি, কালকেও সেরকম করতে পারিনি, আজকে দেখি কতটা কি করতে পারি। আবার রান্না রয়েছে, গাছে জল টল দিতে হবে না, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কাল রাত্রে। যাই হোক, তা বন্ধুরা, চাটা খেয়ে মেশিনে বসবো, তবে একটু পরে রান্না বসাবো। তোমাদের দাদাভাইয়ের বন্ধু সুভাষদা আছে, সুভাষদা লাউ শাক দিয়ে গেছে, লাউ দিয়ে গেছে, সুভাষদার গাছে হয়েছে, আজকে সকালেই দিয়ে গেল। দেখি কি রান্না করা যায়, নিরামিষ তো, বেশি কিছু করবো না। তাহলে চলো বন্ধুরা, চা খেয়ে নিই, চা খেয়ে মেশিনে বসবো। আর আমার তো আজকে মানে ঘর টর গোছানো সব কমপ্লিট, এখন কোনো আপাতত কাজ নেই। তাহলে চা খাই, চাটা খেয়ে মেশিনে বসবো। তোমরা দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা, আমি সারাদিন কী করি সব দেখতে থাকো তোমরা। আর দেখার আগে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিও, আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো। এখনকার মতন টাটা। বন্ধুরা দেখো, রান্নাও বসিয়ে দিয়েছি, এই যে ভাত, আর এই যে প্রেশারে ডাল বসিয়েছি। আজকে রান্না করবো হচ্ছে মটর ডাল। এই যে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি, একটাই ভাত একটাই ডাল বসিয়ে দিয়েছি। দেখো মেশিনেও বসে পড়লাম, আর ওইদিকে তো ভাত ডাল বসিয়ে দিয়ে এসেছি, গ্যাস একদম কমিয়ে দিয়ে এসেছি। আস্তে আস্তে হোক, অত তাড়া নেই। তাহলে চলো আমি মেশিনে কাজ করি। বন্ধুরা এই যে দেখো, ভাত আমার হয়ে গেছে, এই যে, আর ডালটাও হয়ে গেছে। এই দেখো, আম দিয়ে ডাল করেছি, তারাও দেখাচ্ছি। এ দেখো, আম দিয়ে মটর ডাল করেছি। আর এখন আমি লাউ শাক কাটবো। আর এইদিকে দেখো ছানাটাও হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য যে ছানাটা করি, ছানাটাও হয়ে গেছে। চলো আমি এখন লাউ শাকটা কাটবো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের বন্ধু দিয়ে গেছে, তোমাদেরকে বললাম ওনার গাছ আছে, লাউ গাছ লাগিয়েছে। এই যে শাক দিয়ে গেছে, এই যে হাফ লাউ দিয়ে গেছে। এখন আমি শাকটা কেটে নেব। এই যে বটি নিয়ে বসে পড়েছি। এই দেখো লাউ শাকটা আমার কাটা হয়ে গেছে, আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে আলু দিয়ে করব লাউ শাক, এখানে আলু ডুম করে কেটে নিয়েছি। আর করব বড়ি দিয়ে, এখানে দেখো বড়িও ভাজা করে রেখেছি, উচ্ছে আর বেগুন। দেখো বেগুনটা আমি আজকে এরকম করে ভেজেছি। এই যে এই বড়ি কিছুটা লাউ শাকে যাবে। আর এই যে এই তেলেই আমি এখন লাউ শাকটা বসাবো। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, লাউ শাকটাও দিয়ে দিয়েছি, আর নুন হলুদও দিয়ে দিয়েছি। দেখো মজেও গেছে অনেকটা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল না দিলে ডাঁটাগুলো সেদ্ধ হবে না, আলুটাও সেদ্ধ হবে জল দিলে। লাউ শাক কিন্তু পোস্ত দিয়েও খাওয়া যায়, ভাপা। চলো জল দিয়ে একটু,
জলটা দিলে সিদ্ধটা ভালো হবে। বন্ধুরা, আমার লাউ শাকের ঘন্ট হয়ে গেছে, এখন নামিয়ে দিয়েছি। আর আজকে তো কী রান্না করলাম, এই দেখো টক ডাল, তোমাদেরকে তো দেখালাম, আবার দেখিয়ে দিই। উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ওইদিকে বড়ি ভাজা দিয়েছি লাউয়ের মধ্যে, লাউ শাকের মধ্যে। আর এই দেখো কটা রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই ভালো খায়। তো এই রান্না হয়েছে আজকে। বাসন যেগুলো ছিল বেরিয়েছে, এগুলো মাজা হয়ে গেছে। এখন এই কড়াইটা, খুন্তিটা, গ্যাসের এটা, এই তিনটে মাজবো। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি আজকে কী রান্না করলাম। তাহলে চলো এখন আমি এগুলো মাজা ঘষা করি, মেশিনে কাজ তো করতেই পারছি না। তাহলে চলো এগুলো মেজে ঘষে আসি, তারপরে কথা হচ্ছে, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চলে এলাম আবার। আর হচ্ছে দুপুরে তো বাসন টাসন মেজে 3টে নাগাদ আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে আমি মেশিনেই বসেছিলাম। তারপরে এত ঘুম পাচ্ছে, আমি আর বসতে পারছিলাম না। তারপর আমি শুয়ে পড়েছি, একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে আবার উঠে পড়েছি এই 4:30 নাগাদ। তার উঠে আবার মেশিনে বসেছি। তাও তো আমাদের দাদাভাই এলো, চান খাওয়া দাওয়া করলো। তারপরে একটু ঘরটরগুলো ঝাড় দিলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। তখন রান্নাঘরটা আমি পরিষ্কার করিনি, পরে করেছি। করে চান করে সন্ধে টন্ধে দিয়ে এই যে আবার মেশিনে বসে পড়েছি। আর তোমরা তো জানো আমি কতদিন ধরে বিকেলে চাটা কিছুই খাচ্ছি না। আর তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে এসেছি, ও খাচ্ছে ওই ঘরে। এই দেখো মেশিনে বসে পড়েছি, একদম মাল নামছে না, জানি না এই মালগুলো আমি কী। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটাও শেষ করতে হবে, বেশি বড় আর করবো না। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।